হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি নিয়োগের কথা এক এক করে আলোচনা করব এবং এই নিয়োগগুলির সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে বেরিয়েছে। এখানে ডিপার্টমেন্ট অফ জিওলজিতে নিয়োগ করা হবে এবং একটা সার্চ স্পন্সর প্রজেক্টে নিয়োগ করা হবে রিসার্চ সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট এই পদে, ঠিক আছে। এবং যে প্রজেক্টে নিয়োগ করা হবে তার নাম হচ্ছে ক্যারেক্টারাইজেশন অফ মলিকুলার ক্যান্ডিডেটস রেগুলেটিং ওভুলেটরি রেসপন্স, ঠিক আছে। তো দেখো এখানে ভ্যাকেন্সি আছে একটাই, ঠিক আছে। সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট এই পদে ভ্যাকেন্সি আছে একটি, ঠিক আছে। যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ইন ন্যাচারাল অথবা এগ্রিকালচারাল সায়েন্স, MBSc অথবা ব্যাচেলার্স ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ে থাকতে হবে অথবা টেকনোলজি অথবা মেডিসিন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং তার সঙ্গে থাকতে হবে 4 বছরের কাজের অভিজ্ঞতা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোনো ইন্ডাস্ট্রি অথবা একাডেমিক প্রতিষ্ঠানে অথবা সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্গানাইজেশন অ্যান্ড সায়েন্স অ্যাক্টিভিটিস সার্ভিসেস অথবা ডক্টরাল ডিগ্রি থাকতে হবে ইন সায়েন্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মা MD MS কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অথবা সমতুল্য কোনো ডিগ্রি, ঠিক আছে। এখানে দেখো যে ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে জেব্রা ফিশ হ্যান্ডলিংয়ের ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে এবং ফিশ প্রজনন রিপ্রোডাক্টিভ ফিজিওলজি এই ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে, নলেজ থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে পিয়ার রিভিউ পাবলিকেশন, ঠিক আছে। এখানে বেতন হবে 42,000 টাকা প্রতি মাসে, তার সঙ্গে এই চারে থাকবে যেগুলো বিশ্বভারতীর রুল অনুযায়ী সেগুলো পাবে, ঠিক আছে। তো এখানে ল্যাবে কাজ করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে প্রজেক্ট যে ডিউরেশন হচ্ছে, এই প্রজেক্টের ডিউরেশন মার্চ 2027 অবধি, ঠিক আছে। এবং ডিপেন্ড প্রজেক্ট কাজের এবং পারফরমেন্সের ভিত্তি করে এই যে নিয়োগটা সেটা রিনিউ হবে, ঠিক আছে। তো দেখো এখানে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 40 বছর, ঠিক আছে। ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশান, ঠিক আছে। এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে ইমেলের মাধ্যমে, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ হচ্ছে 30 মে 2024 এই ইমেলের, এবং তোমাদেরকে এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে হবে, ঠিক আছে। এবং ইমেলের সঙ্গে তোমাদেরকে সাবজেক্ট লাইনে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর SPA পজিশন সাব প্রজেক্ট, তারপরে তোমার নাম লিখবে, তোমাদের নাম লিখবে, ঠিক আছে। এবং সেখানে তোমাদেরকে CV অ্যাটাচ করতে হবে যেখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, রিসার্চ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এন্ডোর্সড বাই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, ঠিক আছে। এবং সেলফ অ্যাটেস্টেড কপিজ, সমস্ত টেস্টিমোনিয়ালের কপি, ঠিক আছে। তো দেখো এখানে যাদেরকে শর্ট লিস্টেড করা হবে তাদেরকে ইমেলের মাধ্যমে জানানো হবে এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে। ইমেলের মাধ্যমে জানানো হবে এবং তখন তোমাদেরকে অরিজিনাল কপিজ দেখাতে হবে সমস্ত টেস্টিমোনিয়াল, ঠিক আছে। এবং ইন্টারভিউ করা হবে অনলাইনে, ঠিক আছে। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটি বেরিয়েছে ICMR NIN, এবং এখানে নেওয়া হবে ওয়াক ইন ইন্টারভিউ, ঠিক আছে। ওয়াক ইন ইন্টারভিউ হবে এবং এখানে নিয়োগ হবে সিকিমে, ঠিক আছে। নিয়োগ হবে একটি প্রজেক্টে যার নাম হচ্ছে ডায়েট অ্যান্ড বায়োমার্কার সার্ভে ইন ইন্ডিয়া DABS 1, ঠিক আছে। এবং এই ওয়াক ইন ইন্টারভিউটা নেওয়া হবে 30 এবং 31 মে, ঠিক আছে। এবং নেওয়া হবে ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন সিকিম মানিপাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স 5th মাইল টাডং গ্যাংটক সিকিম 737-102 এই অ্যাড্রেসে, ঠিক আছে। এবং ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে সকাল 9টা থেকে 10টার মধ্যে, ঠিক আছে। তো তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারো এই ইমেল অ্যাড্রেস থেকে, এটা হচ্ছে www.nin.res.in, এবং সেখানে তোমাদের ইন্টারভিউর সময় সমস্ত সাপোর্টিং ডকুমেন্টসের সপত্তাতে নকল এবং অরিজিনাল নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো 30 তারিখে যে ওয়াক ইন ইন্টারভিউ হবে সেখানে নিয়োগ করা হবে জুনিয়র মেডিকেল অফিসার, দুটি ভ্যাকেন্সি আছে। জেনারেল ক্যাটাগরির জন্য ম্যাক্সিমাম বয়স 35 বছর, বেতন হবে 60,000 টাকা প্লাস 15,000 টাকা FDA, ঠিক আছে। নিয়োগ করা হবে 4 মাসের জন্য। যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে MBBS আয়ুষ BDS ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এবং আয়ুষ মেডিকেল বা ডেন্টাল কাউন্সিলের নাম নথিভুক্ত করে থাকতে হবে এবং ফিল্ডে কাজ করতে আগ্রহী থাকতে হবে এবং লোকাল ভাষা বুঝতে হবে, ঠিক আছে। ডিজারেবল হচ্ছে যাদের পাবলিক হেলথ অথবা 1 বছরের অভিজ্ঞতা আছে ফিল্ড অথবা কমিউনিটি স্টাডিজে, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। পাবলিক হেলথে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে।
এরপরে যে পদটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে SRA ফুড অ্যান্ড নিউট্রিশন। এখানে দুটি ভ্যাকেন্সি আছে, বয়স 35 বছর ম্যাক্সিমাম হতে হবে, বেতন হবে 44,450 প্লাস 12,000 FDA, 4 মাসের জন্য নিয়োগ করা হবে। এখানে যোগ্যতা লাগবে MSc অথবা MPH থাকতে হবে ফুড অ্যান্ড নিউট্রিশনে অথবা হোম সায়েন্স, এবং ফিল্ডে কাজ করার আগ্রহ থাকতে হবে এবং লোকাল ভাষা বুঝতে হবে। ঠিক আছে, ডিজারেবল হচ্ছে যাদের 1 বছরের কাজের অভিজ্ঞতা আছে ফিল্ডে অথবা কমিউনিটি স্টাডিজে। ঠিক আছে, 24 আওয়ার্স ডায়েটারি রিকল ডাটা কালেকশন, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। ঠিক আছে, শেষ যে পদটা আছে সেটা হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। 4টি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যাটাগরির জন্য ম্যাক্সিমাম বয়স 30 বছর হতে হবে। এখানে বেতন হবে 32,000 টাকা প্লাস 12,000 টাকা FDA, 4 মাসের জন্য নিয়োগ করা হবে। এখানে যে যোগ্যতা লাগবে অ্যানথ্রোপোলজি, সোশ্যাল সায়েন্স, সোশিওলজি সায়েন্স, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, সোশ্যাল ওয়ার্ক, এইসব বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তার সঙ্গে থাকতে হবে 2 বছরের কাজের অভিজ্ঞতা। ঠিক আছে, অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে উপরে যে শাখাগুলি আলোচনা করলাম সেগুলোতে। ঠিক আছে, এবং তার সঙ্গে থাকতে হবে 2 বছরের অভিজ্ঞতা এবং ফিল্ডে কাজ করার আগ্রহ থাকতে হবে। ঠিক আছে, ডিজারেবল হচ্ছে যাদের ড্রয়িং, ব্লাড স্যাম্পল নেওয়ার অভিজ্ঞতা, ব্লাড স্যাম্পল প্রসেসিংয়ের অভিজ্ঞতা থাকলে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। ঠিক আছে, এবারে দেখো 31/5/2024 যে ওয়াক ইন ইন্টারভিউটা হবে, সেখানে প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, মোটোমিস্ট। এখানে নিয়োগ করা হবে 3 জনকে, একটি SC জন্য, একটি OBC এবং একটি জেনারেল ক্যাটাগরির জন্য। ম্যাক্সিমাম বয়স 30 বছর হতে হবে। বেতন হবে 31,000 টাকা প্লাস 12,000 টাকা FDA, 4 মাসের জন্য নিয়োগ করা হবে। ঠিক আছে, এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে MLT ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অথবা DMLT থাকতে হবে, এবং তার সঙ্গে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ব্লাড স্যাম্পল কালেকশনে, অথবা BSc নার্সিং, অথবা 2 বছরের নার্সিং উইথ 1 ইয়ার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এবং অবশ্যই ফিল্ডে কাজ করার আগ্রহ থাকতে হবে এবং স্থানীয় ভাষা বুঝতে হবে। ঠিক আছে, দ্বিতীয় যে পদটা আছে যেটা ইন্টারভিউ 31/5/2024 নেওয়া হবে, সেটা হচ্ছে ফিল্ড ওয়ার্কার। এখানে 8 জনকে নিয়োগ করা হবে। ঠিক আছে, প্রথম 4 জন OBCর ক্ষেত্রে, 3 জন জেনারেল ক্যাটাগরি এবং একটি SCর জন্য। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম বয়স 30 বছর হতে হবে। বেতন হবে 18,000 টাকা প্লাস 10,000 টাকা FDA, টোটাল 4 মাসের জন্য নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে সায়েন্স সাবজেক্ট নিয়ে। ঠিক আছে, এবং অবশ্যই ফিল্ডে কাজ করার আগ্রহ থাকতে হবে, স্থানীয় ভাষা বুঝতে হবে। ঠিক আছে, যাদের 1 বছরের কাজের অভিজ্ঞতা আছে ডাটা কালেকশন ফিল্ড থেকে অথবা কমিউনিটি থেকে, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে যতগুলো পদ আছে সেগুলো কিন্তু বাড়তে পারে, কমতে পারে, এবং আগেই বলেছি এগুলো 4 মাসের জন্য টেম্পোরারিলি নিয়োগ করা হবে। ঠিক আছে, এবং যারা এলিজিবল হবে তাদের নাম কিন্তু ICMR এর ওয়েবসাইটে উঠে আসবে। ঠিক আছে, কোনো ইন্টিমেশন ইমেলের মাধ্যমে বা ফোনের মাধ্যমে পাঠানো হবে না। ঠিক আছে, ICMR NIN এর ওয়েবসাইটে, যেটা আগে বলেছি। ঠিক আছে, ওইখানে তোমরা তোমাদের যদি শর্টলিস্টেড হও তোমরা দেখতে পাবে তোমাদের নাম। ঠিক আছে, শেষ যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটি বেরিয়েছে ICMR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মিলেট রিসার্চ থেকে। ঠিক আছে, এখানে নেওয়া হবে ওয়াক ইন ইন্টারভিউ এবং নেওয়া হবে প্রজেক্ট কোঅর্ডিনেশন ইউনিট AICRP অন সরগুম অ্যান্ড মিলেটস। ঠিক আছে, এবং এই ওয়াক ইন ইন্টারভিউটা হবে 11/6/2024 জুনের 11 তারিখে, এবং এই ইন্টারভিউটা নেওয়া হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মিলেট রিসার্চ, রাজেন্দ্রনগর, হায়দ্রাবাদ, 5,30,000। ঠিক আছে, টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হবে। ইয়ং প্রফেশনাল 1, এখানে 3টে ভ্যাকেন্সি আছে, এবং এখানে বেতন হবে 30,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এবং দেখো এবারে কী কী যোগ্যতা লাগবে। ঠিক আছে, তো ইয়ং প্রফেশনাল 1, ঠিক আছে, এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে এগ্রিকালচার, স্ট্যাটিস্টিক্স, এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট, এইসব বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা অ্যালাইড কোনো ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, ডিজাবেল হচ্ছে 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা এবং ভালো নলেজ থাকতে হবে কম্পিউটার অপারেশন, মাইক্রোসফট অফিস, ইন্টারনেট, হ্যাভিং গুড কমিউনিকেশন স্কিল, ইংরেজি এবং হিন্দিতে। ঠিক আছে, অপারেশন নলেজ থাকতে হবে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজের ফর ডাটা অ্যানালিসিস, ডাটাবেস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স ইন MS অফিস থাকতে হবে। ঠিক আছে, জব ডেসক্রিপশন এগুলো দেওয়া আছে, তোমরা দেখে নাও। ঠিক আছে, তো আগেই বলেছি এখানে বেতন হবে 30,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এবং ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে আরও এক্সটেন্ড করা হতে পারে রিকোয়ারমেন্ট এবং ফান্ডিংয়ের উপর ভিত্তি করে। ঠিক আছে, এবং এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে ইয়ং প্রফেশনাল 1। ঠিক আছে, একটা ভ্যাকেন্সি আছে। এখানে যে যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি লাগবে এগ্রিকালচার অথবা স্ট্যাটিস্টিক কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে। ঠিক আছে,
এবং এখানে 2-3 বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। এবং তার সঙ্গে লাগবে অপারেশনাল নলেজ ইন ভেরিয়াস স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ইনক্লুডিং যেমন R4 ডাটা অ্যানালিসিস, ডাটাবেস ম্যানেজমেন্ট, ড্যাশবোর্ড, ওয়েব ডিজাইনিং, ডিপ্লোমা, সার্টিফিকেট, কোর্স ইন MS অফিস, ঠিক আছে। এবং এখানে জব ডেসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে। যারা তোমরা ইন্টারেস্টেড দেখে নাও। তো দেখো এখানেও বেতন হবে 30,000 টাকা প্রতি মাসে, 1 বছরের জন্য ইনিশিয়ালি নিয়োগ করা হবে এবং পরে এক্সটেন্ড করা হতে পারে দরকার এবং ফান্ডিংয়ের উপর ভিত্তি করে, ঠিক আছে। এবং শেষ যে পদটা আছে সেটা হচ্ছে ইয়ং প্রফেশনাল 1, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে, স্নাতক ডিগ্রি লাগবে ইন এগ্রিকালচার অথবা এনি ডিপ্লোমা ইন এগ্রিকালচার, পলিটেকনিক ইন এগ্রিকালচার অথবা 3 বছরের আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ডিজারেবল হচ্ছে যাদের 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা আছে ইন এগ্রিকালচার ফিল্ড ওয়ার্ক, ডাটা কালেকশন এবং কনস্টিটিউশন অফ ট্রায়ালস অ্যান্ড নার্সারিজ, ঠিক আছে। জব ডেসক্রিপশন দেওয়া আছে, যারা তোমরা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। এখানে বেতন হবে 30,000 টাকা প্রতি মাসে। এখানেও 1 বছরের জন্য ইনিশিয়ালি নিয়োগ করা হবে এবং পরে এক্সটেন্ড করা হতে পারে দরকার মতো, ঠিক আছে, অথবা ফান্ডিংয়ের উপর ভিত্তি করে। তো যারা তোমরা ইন্টারেস্টেড তারা অ্যাপ্লিকেশন ফর্ম পাবে অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 একটু পরে আমরা আলোচনা করব। এবং সেটা প্রিন্ট আউট করে এবং তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড স্ক্যান কপিজ অফ সমস্ত টেস্টিমোনিয়ালের কপি তোমাদেরকে পাঠাতে হবে এই ইমেল অ্যাড্রেসে, যেটা হচ্ছে pc.sorghumillets@gmail.com। এটা তোমাদের পাঠাতে হবে 30 মের মধ্যে, ঠিক আছে। এবং যাদেরকে শর্ট লিস্ট করা হবে তাদেরকে ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডাকা হবে জুনের 11 তারিখে। ওয়াক ইন ইন্টারভিউ তে তোমাদেরকে রেজিস্টার করতে হবে 9:30 থেকে 10:30টার মধ্যে, ঠিক আছে, ওই একই দিনে, ঠিক আছে। তো দেখো এখানে এজ লিমিট এখানে 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। এবং যারা ST SC OBC PH ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে যথারীতি বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। যারা বর্তমানে কোনো কোথাও কাজ করছো তাদের ক্ষেত্রে লাগবে নো অবজেকশন সার্টিফিকেট অথবা NOC সার্টিফিকেট, ঠিক আছে। তো ইন্টারভিউতে আসার জন্য তোমাদের কোনো DA TA দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। এবং অবশ্যই এই পদে যাদেরকে নিয়োগ করা হবে তাদেরকে একটা এগ্রিমেন্টে সাইন করতে হবে, সিক্রেসি অফ দ্য কান্ট্রি এবং ডিক্লারেশন অফ সিক্রেসি অ্যান্ড নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এই ডকুমেন্টে তোমাদেরকে সাইন করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, ঠিক আছে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। এবং এখানে একটা সেলফ ডিক্লারেশন আছে, এটাও তোমাদেরকে সাইন করে ইমেলের সঙ্গে পাঠাতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরগুলি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও অথবা ওয়াক ইন ইন্টারভিউতে চলে যেও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে। আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।